একসময় মুখোমুখি বসে পারমাণবিক অস্ত্র নিয়ে উত্তপ্ত আলোচনা, আবার কখনো করমর্দনে বন্ধুত্বের বার্তা। ট্রাম্প ও কিম জং উনের সেই বহুল আলোচিত সম্পর্ক কি আবার ফিরতে যাচ্ছে? ট্রাম্প সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার পরিধি কমিয়েছেন। এসব মহড়াকে উত্তর কোরিয়ার জন্য বৈরী বলেও মন্তব্য করেছেন তিনি। এর পরপরই চলতি বছরের মধ্যে কিমের সঙ্গে বৈঠকের আগ্রহের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটনের লক্ষ্য দীর্ঘদিন ধরে স্থবির থাকা উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনা আবার শুরু করা এবং নতুন একটি কূটনৈতিক সাফল্য অর্জন করা। তবে এবার আলোচনার টেবিলে বসতে কিমের পক্ষ থেকে আসতে পারে কঠিন শর্ত। সম্ভাব্য বৈঠকের একটি জায়গা হতে পারে চীনের শেনজেনে বছরের শেষের দিকে অনুষ্ঠেয় এপেক সম্মেলন। উত্তর কোরিয়া আগ্রহ দেখালে সেখানেই দুই নেতার সাক্ষাতের সুযোগ তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্র বলছে, কোনো পূর্বশর্ত ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত তারা। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। কিন্তু পিয়ংইয়ং এর সাম্প্রতিক বার্তা বলছে, ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকলেও রাষ্ট্রীয় স্বার্থে ছাড় দিতে রাজি নন উত্তর কোরিয়া। এদিকে কিমের বোন কিম ইয়োজং যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া কমানোর সিদ্ধান্তকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন। তার দাবি, মহড়া চলতে থাকায় উত্তর কোরিয়ার প্রতি ওয়াশিংটনের নীতিকে এখনও বৈরী হিসেবেই দেখা হচ্ছে। এর মধ্যেই বৃহস্পতিবার পূর্ব উপকূলের দিকে প্রায় 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বিশ্লেষকদের ধারণা, যৌথ সামরিক মহড়ার প্রতিবাদ হিসেবেই এই পদক্ষেপ। অর্থাৎ ট্রাম্পের দরজা আলোচনার জন্য খোলা থাকলেও কিমের বার্তা স্পষ্ট, শুধু ব্যক্তিগত বন্ধুত্ব দিয়ে সমাধান হবে না। এখন প্রশ্ন, বছরের শেষ নাগাদ দুই নেতা আবার মুখোমুখি হলে সেই বৈঠক কি সত্যি নতুন কূটনৈতিক অধ্যায়ের সূচনা করবে, নাকি ক্ষেপণাস্ত্র আর কঠিন শর্তে আটকে থাকবে আলোচনা? নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।